প্রধান উপদেষ্টার স্বাক্ষর, কর্মচারীদের 1:5 অনুমোদ কার্যকরের দাবি পূরণ। অর্থ উপদেষ্টা যা বলল, এ বিষয়ে বিস্তারিত আলোচনা করার শুরুতে এখন পর্যন্ত যারা আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং ভিডিওটিতে একটি লাইক করে ভিডিওটি কন্টিনিউ করুন। অবশেষে জরুরি বৈঠকের পর 1:5 অনুপাতে নবম পে স্কেলের কার্যকরের সুপারিশ করা হলো। বৈঠকে উপস্থিত ছিলেন 10 জন সচিব ও অর্থ উপদেষ্টা সহ পে কমিশনের চেয়ারম্যান সাবেক অর্থ সচিব জাকির আহমেদ খান। সকলেই বৈঠকে উপস্থিত থেকে নবম পে স্কেল কার্যকরের চূড়ান্ত সিদ্ধান্ত গ্রহণ করেন। সচিবরা নবম পে স্কেল বাস্তবায়নকে জোরালোভাবে ইঙ্গিত দিয়েছেন এবং চূড়ান্ত তারিখ ঘোষণার জন্য অর্থ মন্ত্রণালয়কে নির্দেশ দেন। বৈঠকে বেশ কিছু তথ্য নিয়ে আলোচনা করা হয়েছে। এর মধ্যে থাকছে সিলেকশন গেট ও টাইম স্কেল পুনরুদ্ধারের সুবিধা। এছাড়াও দীর্ঘ 10 বছর থেকে সরকারি চাকরিজীবীর বিভিন্ন বৈষম্যের শিকার হয়ে আছেন। তাদের এই বৈষম্যগুলো দূর করার লক্ষ্যে কাজ চলমান রেখেছেন বলে মন্তব্য করেন পে কমিশনের চেয়ারম্যান। আজ বৈঠক হলেও এই বিষয় নিয়ে অর্থ উপদেষ্টা সরাসরি কোনো বক্তব্য রাখেননি, যেহেতু তাদের আরও কয়েকটি সমস্যা এখন পর্যন্ত বিদ্যমান। তাই নবম পে স্কেল বাস্তবায়নের যথেষ্ট সোচ্চার আছেন তারা। কিন্তু সূত্র জানিয়েছে যে সরকারি চাকরিজীবীদের জন্য বেতন আগামী 1 জানুয়ারি 2026 থেকে কার্যকর ঘোষণা করা হবে। বাংলাদেশের 14 লক্ষ সরকারি চাকরিজীবীদের জন্য এই সিদ্ধান্ত নেওয়ার ফলে রাজস্ব খাতে কিছুটা হলেও সমস্যা তৈরি হতে পারে বলে মন্তব্য করেন সংশ্লিষ্ট মহল। তবে সরকারি চাকরিজীবীদের দীর্ঘদিনের প্রত্যাশার ফলস্বরূপ নবম পে স্কেল বাস্তবায়ন করতে বাধ্য হলেন কর্তৃপক্ষরা। ভিডিওটির এই মুহূর্ত পর্যন্ত এসেও এখন পর্যন্ত যারা আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল করে দিন। ইতিমধ্যে তারিখ নির্ধারণ করেছেন সংশ্লিষ্ট মহল। তারা বলেছেন, সরকারি চাকরিজীবীদের জন্য নবম পে স্কেল বাস্তবায়ন করা ছিল আমাদের মূল লক্ষ্য এবং দায়িত্ব। অন্তর্বর্তীকালীন সরকার গঠিত 25 সদস্যের কমিটি নবম পে স্কেল বাস্তবায়নের বিষয়টিকে খুবই ভালোভাবে পর্যালোচনা করেছেন। এছাড়াও পে কমিশনের সঙ্গে কাজ করছেন অর্থ উপদেষ্টা। অর্থ মন্ত্রণালয়ের কর্তৃপক্ষরা সরাসরি তত্ত্বাবধান করার মাধ্যমে সরকারি চাকরিজীবীদের দীর্ঘদিনের প্রত্যাশার অবসান ঘটল। দীর্ঘ 11 বছর থেকে সরকারি চাকরিজীবীরা বেতন সমস্যায় জর্জরিত। বিশেষ করে বেতন সমস্যা জটিল আকার ধারণ করে 2020 সালের পরবর্তী সময়ে। সাধারণত 2015 সালের যখন 8ম বেতন স্কেল কার্যকর করা হয়, এরপর আবারও 2020 সালে নতুন বেতন স্কেল গঠন করার কথা ছিল। তবে বিভিন্ন রাজনৈতিক ও আর্থিক সমস্যা সহ তৎকালীন করোনা মহামারী নবম পে স্কেল বাস্তবায়নের বাধাগ্রস্ত হয়ে দাঁড়িয়েছে, যার ফলস্বরূপ সরকারি চাকরিজীবীদের দীর্ঘ 5 বছর থেকে বেতন সমস্যা প্রকট আকার ধারণ করছে। বাংলাদেশের নিয়ম অনুযায়ী প্রতি 5 বছর পর পর নবম পে স্কেল বাস্তবায়ন করার কথা ছিল। তবে তা বাস্তবায়ন না হয় অন্তর্বর্তীকালীন সরকারের কাছে নতুন বেতন স্কেল দাবি জানিয়েছেন কর্মচারী ফোরামের সদস্যরা। অবশেষে গতকাল চূড়ান্ত বৈঠকের মাধ্যমে নবম পে স্কেল বাস্তবায়নের নতুন সিদ্ধান্তের কথা জানায় সংশ্লিষ্ট মহল। এই বেতন ভাতার সংস্কার করার পিছনে যতটুকু অর্থের প্রয়োজন সকল অর্থ বরাদ্দ অর্থ প্রতিষ্ঠানের কার্যালয় থেকে দেওয়া হবে বলে শতভাগ নিশ্চয়তা দিয়েছে ডক্টর সালাউদ্দিন আহমেদ। তিনি বলেন, যেহেতু নবম পে স্কেলের বিষয়টি স্পর্শকাতর এবং সরকারি চাকরিজীবীদের দীর্ঘদিনের প্রত্যাশার একটি প্রতিফলন, তাই আর্থিক সক্ষমতা বজায় রাখতে কর্মচারীদের বেতন বৃদ্ধির আর্থিক যোগান দেওয়া হবে। ভিডিওটির এই মুহূর্ত পর্যন্ত এসেও এখন পর্যন্ত যারা আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল করে দিন। বৈঠকে 1:5 অনুপাতে চূড়ান্ত সিদ্ধান্তের কথা জানায় সংশ্লিষ্ট মহল। তারা বলেন, যদি নবম পে স্কেল বাস্তবায়ন অন্তর্বর্তীকালীন সরকারের আমলে করা না হয় তাহলে এটা পরবর্তী নির্বাচিত সরকারের আমলে খুবই জটিল আকার ধারণ করবে। অন্তর্বর্তী সরকারের গঠিত কমিটি অন্তর্বর্তীকালীন সময়ের মধ্যেই বাস্তবায়ন করার প্রতিশ্রুতি দেয়। গত 17 ডিসেম্বরের বৈঠকে আরও বেশ কিছু তথ্য উপস্থাপন করেন পে কমিশন ও অর্থ উপদেষ্টা। তারা বলেন, যেভাবেই হোক গেট সংখ্যা পরিবর্তন করা হবে, কেননা আমরা দেখেছি 2015 সালে গেট সংখ্যা ছিল 20, যার ফলস্বরূপ সরকারি চাকরিজীবীদের বেতন সমস্যা অত্যন্ত প্রকট আকার ধারণ করছে এবং বৈষম্য দিন দিন বৃদ্ধি পাচ্ছিল। তাই আমাদের এবারের সিদ্ধান্ত থাকবে গেট সংখ্যা পরিবর্তনের মাধ্যমে নবম পে স্কেল কার্যকর ঘোষণা। সাংবাদিকরা যখন অর্থ উপদেষ্টাকে জিজ্ঞেস করেন যে গেট সংখ্যা কত রাখা হবে, তখন তিনি স্পষ্ট ভাষায় বলেন, আমাদের এই বিষয়টি এখন পর্যন্ত চূড়ান্ত করা হয়নি, তবে 15টি গেট রাখার জন্য প্রস্তাব এসেছে। পে কমিশনের পক্ষ থেকে অর্থ প্রতিষ্ঠানের কার্যালয়ে একটি খসড়া পাঠানো হয়েছে, যেখানে
সরকারি চাকরিজীবীদের বেতন বৃদ্ধির পাশাপাশি বিভিন্ন ধরনের সুযোগ সুবিধা সংযুক্ত করেছেন কর্তৃপক্ষ। এছাড়াও যারা তৃতীয় ও চতুর্থ গ্রেডের কর্মচারী আছেন তাদের জন্য মহার্ঘ ভাতা চলমান রাখার বিষয়ে একত্রবদ্ধ হয়ে কাজ করার প্রতিশ্রুতি দেন তারা আরও বলেন, যদি গ্রেড সংখ্যা পরিবর্তন করা হয় তাহলে যারা নিম্ন গ্রেডের কর্মচারী আছেন তারা সব থেকে বেশি উপকৃত হবেন। অবশেষে সর্বশেষ বৈঠক থেকে জানা যায়, সরকারি চাকরিজীবীদের বেতন বৃদ্ধির বিষয়টিকে শুধুমাত্র গেজেট প্রকাশের অপেক্ষায় রয়েছে। যেহেতু এখন পর্যন্ত গেজেট প্রকাশ করা হয়নি, তাই এই বিষয়টি নিয়ে ধোঁয়াশা সৃষ্টি হচ্ছে। আগামী 25 ডিসেম্বরের মধ্যে গেজেট প্রকাশের প্রস্তুতি নিচ্ছেন সংশ্লিষ্টরা। তো আজকের এই ভিডিওটি এ পর্যন্ত। আশা করি ভিডিওটি থেকে অনেকে উপকার পেয়েছেন। যদি উপকার পেয়ে থাকেন তাহলে অবশ্যই আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল করে দিন।